লাইফ টাইম অ্যাচিভমেন্ট মানে একটা স্বীকৃতি, যে স্বীকৃতি আমাকে বলবে জীবন এখনো শেষ হয়ে যায়নি, আরো আরেকটাই পেতে হবে। গত 30 তারিখ আমি এই যাদবপুরে আমাকে একটি লাইফ টাইম অ্যাচিভমেন্ট রেখেছিল, আমি শারীরিক অসুস্থতার জন্য যেতে পারিনি। সেই দুঃখটা খানিকটা ভুলে গেলাম আজকে এখানে এসে। অবশ্য সোমনাথ দা, সুজাতা বৌদি সবসময় আমার পাশে আছে, থাকবেও। আর একটা কথা বলি, 39 বছর ধরে লিখছি। প্রথম থেকে যাদের সঙ্গে লেখালেখি শুরু, তার মধ্যে রৈবতক অন্যতম, সেটা অনেকেই জানে। আর 53টা কবিতার বই যখন প্রকাশকরা বার করে দেয়, শুধু কবিতা, আমি 118 রকম বিষয়, 617 রকম পত্রিকা বা বইয়ে লিখতে পারি না। আমি সে কবিতা লিখি, আর কিছু লিখি না। আমি শুধু কবিতায় মনোনিবেশ করি। কবিতা আমার জীবনের একটা বেঁচে থাকার প্রেরণা, না থাকলে পরে আমি হয়তো বাঁচবো না। আমার জীবন এখন বোধহয় ওটাই একমাত্র অবলম্বন। সুতরাং আর আমি একটু সময়ের কবিতা লিখি। কিছুদিন আগে গীতার একটা ইন্টারভিউতে আমি সেটা বলেওছি। আপনাদের কাছে আর কিছু বলার নেই, আপনারা আমার পাশে এমনিতেই রয়েছেন, থাকবেনও, এটা আমি জানি। আর ভালো লাগে যে সিদ্ধান্তটাকে অনেকদিন ধরে চিনি, বরুণদাকে চিনতাম অতন্ত্র পথ পত্রিকার সম্পাদক হিসেবে। অতন্ত্র ছিল প্রথমে, পরে অতন্ত্র পথ কোথায় হয়েছে এটা বলতাম না। কিন্তু বরুণদার ব্যক্তিগত কিসে দেখলাম মানুষটা অত্যন্ত ভালো মানুষ, এটা আমার কাছে বিশাল প্রাপ্তি। আর এখানে উপস্থিত অনেক প্রিয়জনেরা রয়েছে, আমি খুব আনন্দিত এবং গর্বিত তাদের সঙ্গে থেকে। আমি একটা কবিতা পড়বো। ব্যাগের মধ্যে এত জিনিস থাকে, খুঁজে পাই না। আমাদের কাছে কি কৌশিকের কোনো বই আছে? 49টা বই বেরিয়েছে, আছে কি আপনার? তোর ব্যাগেই আছে, তোর ব্যাগটা খুঁজে পাচ্ছি না। ব্যাগটা উপর করে ফেলু, তারপর তাকে